গায়েবের বিষয়গুলো, যেমন রাসূল ইসলাম বললেন যে তোমরা যদি ভয় নাই পাইতা এবং ভয় পেয়ে তোমরা মানুষকে কবরস্থ করা থেকে যদি বিরত না থাকতা, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আল্লাহ তোমাদেরকে কবরের আযাবের শব্দ শোনায়। অর্থাৎ মানুষ যদি এই কবরের আযাবের যদি শব্দ শুনে, তাহলে মানুষ ভয়ে আর কোনো মানুষকে কবরস্থ করবে না। তো এইসব বিষয়গুলো হচ্ছে আসলে গায়েবের বিষয়, আখিরাতের বিষয়, দুনিয়ার বাইরের বিষয়, তাই না? কিন্তু দুনিয়ার দিক থেকে যদি আমরা কবরকে দেখি, কবর তখনও কোনো স্বস্তির জায়গা না। যেমন দেখবেন কবর খনন করার সময় এক কবরের উপর অনেক কবর পড়ে, তাই না? জায়গা থাকে না, তখন পুরাতন কবর খুঁড়ে আবার নতুন মানুষকে ওখানে দাফন করে। এমন সময় আমরা দেখি যে বিভিন্ন মানুষের খুলি পাই, হাড় পাই, বা শরীরের বিভিন্ন হাড্ডিগুলা পাওয়া যায়। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, এই খুলিগুলা পেয়ে মানুষজন কি করে? প্রথমে আগে ছবি তুলে ফেসবুকে আপলোড করে, তাই না? ফেসবুকে আপলোড করে দুষ্টামি করে বা মস্কারি করে। কিন্তু আসলে যদি চিন্তা করা যায়, এই যে মাথার খুলি যেটা সে পাইছে, এই মাথার খুলি একদিন যে ধরেন ফেসবুকে ছবি দিছে বা যে এই খুলিটা পাইছে তার মতো ছিল না, অক্ষত ছিল। কিন্তু এই মাথার খুলি যেটা সে কবর থেকে তুলছে, এই সুন্দর চেহারা আর সুন্দর চেহারা নাই, ভয়ানক চেহারা। ছোট বাচ্চা যদি দেখে এটা ভয় পাবে, ভয় পাবে না? ছোট বাচ্চা দেখলে তার গালের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডিগুলো আছে, চোখ নাই, কান নাই, দাঁত কয়েকটা আছে কয়েকটা নাই, এমন অবস্থা হয়ে যায়। এই জিনিস রাতে অন্ধকারে মানুষ যদি দেখে, মানুষ ভয় পাবে। তো যার এই মাথা, যার এই কঙ্কাল দেখে আমরা ভয় পাইতেছি, সে একদিন কারো না কারো সন্তান ছিল, কারো না কারো কোলে পিঠে বড় হয়েছে, সে একদিন কারো না কারো হাজব্যান্ড ছিল, ওয়াইফ ছিল, কারোর সাথে একসাথে সংসার করছে। তখন কিন্তু মানুষ এত ভয় পায় নাই তাকে। কিন্তু সে মারা যাওয়ার পরে তার সিচুয়েশন বা তার অবস্থা এমন হবে, মানুষ তাকে দেখে ভয়ে পালাবে, সেটা দুনিয়াতে। এমনকি মাটির নিচে কত পোকামাকড় আছে, মানুষ তেলা পোকা দেখলে ভয় পায়। তেলা পোকা একটা উড়াল দিয়ে যদি গায়ের দিকে আসে, মানুষ দৌড়তে, বা হচ্ছে হাত ঝাড়ে, পা ঝাড়ে। সেখানে কবরে এই তো এত এত পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় যখন এসে তার শরীরে আঘাত আনবে, সে তার হাতটুকু পর্যন্ত লড়াতে পারবে না, এমন অবস্থা তার হবে। সে তার পাটুকু পর্যন্ত লড়াতে পারবে না। তো এটা হচ্ছে একটা বাস্তবতা কবরের। অর্থাৎ গায়েব বাদ দিয়ে, কবরের আযাব বাদ দিয়ে, নর্মালি দুনিয়ার ভিউ, মানে দুনিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কবরকে দেখি, কবর অনেক ভয়ানক। আমার মনে আছে, আমার এলাকায় এক মহিলা মারা যায়। তো ওই মহিলার কবর খনন করার জন্য আমিও গেছিলাম, আমি তখন ছোট ছিলাম। তো ওই কবর যখন খনন করা হচ্ছিল বর্ষাকাল, মানে প্রচুর পানি উঠতেছিল কবর থেকে, প্রচুর পানি। ওই পানিগুলো আমরা বিভিন্ন ড্রাম নিয়ে, মগ নিয়ে ফেলে দিচ্ছিলাম ড্রেনে, এবং ওই পানি থেকে এমন দুর্গন্ধ আসতেছিল যে দুর্গন্ধ মানে নাকে নেওয়ার মতো না। এমনকি যারা কবর খননের কাজ করছিল 3 দিন পর্যন্ত তাদের গায়ের মধ্যে গন্ধ লেগেছিল। তো ওই পানিগুলো কই থেকে আসছে? পাশের কবর ভেঙে ওই পাশের কবর থেকে পানিগুলো চলে আসছে, দুর্গন্ধযুক্ত পানি, প্রচুর দুর্গন্ধ, মানে ওইদিকে আশেপাশে মানুষ হেঁটে যেতে পারতেছে না, এমন দুর্গন্ধ। তো ওই মহিলার কবর যখন খনন করা হচ্ছিল, তখন কবরের পানিগুলো যখন বারবার ফেলতেছিল, কবরের পানি কমতেছে না। কবর পানি সবগুলো ফেলে দেওয়ার কিছুক্ষণ পর দেখা যায় আবার পানি এসে কোথা থেকে জমা হয়ে গেছে। তো পরে হচ্ছে একটা কাঠের একটা চারপাশে প্রাচীর বানাইছে তাকে সেখানে কবর দেওয়ার জন্য, তারপরে ওখানে পানি ছিল। চিন্তা করে দেখেন তো, ওই মহিলাকে আমরা হয়তো ওখানে শোয়াই দিয়ে চলে আসছি, কিন্তু আমরা চলে আসার পরে কি পানি বন্ধ ছিল? তার কবর হয়তো ডুবে গেছে ভিতরে, তাই না? তো কার কবর কোথায় যাবে, কি অবস্থায় হবে আমরা জানি না, আসলে আমরা কেউ জানি না। তো চিন্তা করে দেখেন, আসলে মানে আমরা তো চেষ্টা করছিলাম তার কবরের পানিগুলা
ফেলে দিতে, কিন্তু আসলে পারি নাই, তাকে রেখে ওখানে চলে আসতে হয়েছে। কি নির্মম, তাই না? আমরা জীবিত অবস্থায় কি কাউকে এমন পানির ভিতরে রেখে আসতে পারবো? কিন্তু এখানে আর কোনো উপায় ছিল না, তাকে দাফন করতে হবে, আমরা ওইখানেই রেখে তাকে চলে আসছি। কত নির্মম জিনিস এই জিনিসটা। অর্থাৎ দুনিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে কবর কোনো স্বস্তির জায়গা না, খুব কঠিন একটা জায়গা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তাতে তিনি কবরে মানুষ কি পরিমাণ পরীক্ষার মুখোমুখি হবে তা নিয়ে বর্ণনা করেন সাহাবীদেরকে। তার বর্ণনা শুনে সাহাবীরা চিৎকার করে কান্না শুরু করেন। অর্থাৎ তারা কবরকে এত ভয় পাইত। সাহাবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূল